আমার তো মনে হয় যে প্রশ্ন আসলে আছে, তারপরও এই জোট করার চেষ্টা হয়েছে। প্রতিশ্রুতি আগে কি দেওয়া হয়েছিল আমরা জানি না, শেষ পর্যন্ত এই যে জোটটা না থাকা, আপনি কি বার্তা পাচ্ছেন, কি মনে হচ্ছে, কি প্রভাব ফেলবে? আচ্ছা, এই দলটা আদর্শিক জোট ছিল বলে আমি মনে করি না, কিন্তু ওনারা এটা বলার চেষ্টা করেছেন, তাই আমি গ্রহণ করছি। আমি কেন না আদর্শিক ছিল না, আদর্শিক কেন ছিল না আমি এটা প্রমাণ করছি। একেবারেই ছিল না। ওনারা এটা দেখানোর চেষ্টা করেছেন, ওই যে বললাম সব ইসলামী দলের ভোট এক বাক্সে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের একটা বক্তব্য আছে এরকম, দেশে যদি কখনো কমিউনিস্টরাও আসে তখন ইসলামকে রক্ষা করা যাবে, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ইসলামকে রক্ষা করা যাবে না, মানে ও কমিউনিস্টের চাইতে খারাপ। খালেদ মহিউদ্দিনের সাথে ওনাকে নিয়ে উনি আরও কিছু উক্তি খালেদ মহিউদ্দিন সাহেব পড়ে পড়ে শুনিয়েছেন। আপনি কি এগুলো এখন অস্বীকার করছেন? উনি বলছেন না, আমি এখন এগুলোর পক্ষে আছি। একটা দল আরেকটা দলকে মনে করছে কমিউনিস্টের চাইতে ইসলামের বেশি শত্রু, সেই দলের সাথে আদর্শিক জোট কিভাবে হয়? আমি মনে করি না, এবং উনি অস্বীকার করেন নাই, ওই ভিডিওটা পাওয়া যায়, এনিবডি ক্যান সি দ্যাট। সেজন্য বলছি, মুখে তারা আদর্শিক বলছেন যেহেতু সব ইসলামী দল ছিল এবং সব ইসলামী, এটা আসলে একটা ভোটের কৌশল, মানুষকে দেখানোর চেষ্টা, দেখো আমরা সব ইসলাম একত্র হয়েছি, আমাদেরকে ভোট দাও। এটা একটা ইলেকশনের ট্রিক, এটা মানে আদতে আদর্শিক দল না। শুধু তাই না, এখানে কওমি মাদ্রাসা ভিত্তিক যে দল, এই যে এখানে তো খেলাফত মজলিস দুটো আছে, বাংলাদেশ খেলাফত মজলিস আর একটা খেলাফত মজলিস। মামুনুল হকের যে দল সেটা বাংলাদেশ খেলাফত মজলিস। এখানে কওমি ঘরানার যে মানুষরা আছে তাদের সাথে দীর্ঘদিনের আদর্শিক সংঘাত ছিল এবং এখনো আছে। এনাদেরই সংগঠনের যিনি প্রধান মহিবুল্লাহ বাগবুনগরী হেফাজতে ইসলাম, এটা রাজনৈতিক সংগঠন না হলেও এই কওমি ঘরানার আলেমদের সর্বোচ্চ একটা প্রতিষ্ঠান। তার প্রচুর কথা আছে, মানে কাফের হয়ে যাবে ধরনের বক্তব্য আছে, উনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন, তার ব্যক্তিগত বক্তব্য সরিয়ে রাখছে। সুতরাং এটা কোনোভাবে আসলে আদর্শিক জোট 8 দলীয় জোটের মধ্যেও ছিল না। ওকে, তার মানে এই জোটটা যদি না টিকে তাহলে এখন দেখা যাচ্ছে যে তার আলাদাভাবে, ইনফ্যাক্ট আগেও তারা একত্র হয়েছিলেন ভোটের হিসাব নিকাশে। ভোটে কি হয়, ইউ হ্যাভ টু ক্রিয়েট সাম ন্যারেটিভস। ধরুন ন্যারেটিভের গুরুত্ব দেখে আপনাকে, মানে গোরক্ষার জন্য মোদি ভোট চায় এবং মানুষ ভোট দেয়, অথচ পৃথিবীতে বিফ প্রডিউসিং কান্ট্রি হিসাবে মহিষের মাংস বলে বলে পৃথিবীতে টপ 3-এর মধ্যে ভারত ক্রমাগতই থাকে। কিন্তু আপনি একটা ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন, কিন্তু মোদি গোরক্ষা করে। তো এরকমই ন্যারেটিভ তৈরি, এবং আমি সরি বলার জন্য তারপরে বলে ফেলা উচিত, বিজেপি যে রাজনীতি করে, এই দলগুলো, ইসলামী দলগুলো মূলত একই রাজনীতি করেছেন। তারা একটা ইলুশন তৈরি করতে চেয়েছেন, এবং সেটা আসলে ভোটের হিসাবের জন্য, সেটা এখন ওই ভোটের সিটের কারণেই ভেঙে গেছে। আদর্শিক হলে কিন্তু যে কেউ সর্বোচ্চ ছাড় দিতে পারতো।